বাচ্চারা আসেনি না, তারপর আমাদের এখানে প্রিন্সিপাল স্যার আসেন, সেও তো আসেনি এখন। ধান কাটার সময় পুরো সিজন চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতায় লেখা আছে, কালকে দেখে নিন। চালু করবো নাকি একটু দেরি কর? মনে হয় আর কেউ আসবে না। আমরা গতদিন তো পড়াইছিলাম কোথাও, চায়না নাকি? চায়না পড়ানো হয়েছিল, সিনকোনা চায়না অফিসিনালে। তো আমাদের আজকে যে ঔষধটা পড়ানো হচ্ছে, ঔষধটা হোমিওপ্যাথির একটি বড় ঔষধ, খুবই বড় ঔষধ। এবং এই ঔষধটা হলো একটি অ্যান্টিশরিক ঔষধ। এই ঔষধের কতগুলো অন্যান্য দিনের থেকে আর এক রকম শুনতে লাগবে। অন্যান্য দিন যাই শুনি, আজকে ঠিক আর এক কায়দায় এই ওষুধগুলো শোনা যাবে। ঔষধের লক্ষণগুলো অন্য কায়দায়। সেটা হলো, মনে করেন লাইকোপোডিয়াম, যেমন মানুষ কিন্তু বার্ধক্যের একটা সময় চলে যায়। বিকাল 4টা বাজলেই মানুষের কিন্তু একটা সময় আসে, সেটা হলো বার্ধক্য টাইম মনে হয়। আমাদের হোমিওপ্যাথিতে লাইকোপোডিয়ামকে কিন্তু বার্ধক্যের মেডিসিন বলা হয়, বার্ধক্য টাইম। অর্থাৎ এই ঔষধের সমস্ত রোগ বৃদ্ধির কাল। বৃদ্ধির কালটা হল আপনার বিকাল 4টা হইতে রাত 8টা, বিকাল 4টা হইতে রাত 8টা, এই বার্ধক্য টাইম বলা হয়। অনেকেই মনে করেন যে কি বার্ধক্যের ঔষধ, মুরব্বীদের ঔষধ, বৃদ্ধদের ঔষধ। আসলে বৃদ্ধদের ঔষধ বলা যাবে না, কিন্তু ওইরকম একটা টাইম। বৃদ্ধদের যেমন কাজ করে তেমনই শিশুদেরও কাজ করে, যুবকদেরও কাজ করে। এই ঔষধটা একটি অ্যান্টিশরিক ঔষধ। এই ঔষধের ক্রিয়া কিন্তু খুব আস্তে আস্তে হয়। হোমিওপ্যাথিতে বলে না ঔষধে আস্তে আস্তে কাজ করে। তার মধ্যে আর একটা ঔষধ খুব ডিপলি এর ক্রিয়াটা, এবং একটি মাত্রা দিয়ে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করা লাগে কাজের জন্য। কারণ অনেক কাজ যে ঔষধে করে, সেই ঔষধে কিন্তু তাড়াতাড়ি কাজ করে না। তার কারণ অনেক কিছু সমস্যার সমাধান করেই সে একটা ফয়সালা দেয়। এই জন্য এর একটা মাত্রা দিয়ে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করা লাগে, যে বারবার দেব কাজ হবে না। এই ঔষধ খাওয়ার জন্য ব্যস্ত হলে হবে না, ব্যস্ত হলে ঔষধে কাজ করবে না। তো আমরা লাইকোপোডিয়ামের রুগীর, কোন শ্রেণীর রুগী লাইকোপোডিয়ামের ভিতরে পড়ে, কারা পড়ে, আমাদের সমাজে এগুলো লক্ষ্য করলে দেখা যাবে কোন প্রকৃতির রুগী লাইকোপোডিয়ামের আওতাভুক্ত। আমরা সেই রুগীগুলোকে শনাক্ত করবো আজকে এই লাইকোপোডিয়াম পোল্ট্রি দেই। যেমন ধরুন লাইকোপোডিয়াম রুগীর সাধারণত এরা অত্যন্ত কৃপণ স্বভাবের হয়। তাহলে কৃপণ লোক তো আজকে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এরা কৃপণ হয়, এত কৃপণ হয় যে সে নিজেই সব কিছু তালি দিয়ে চলতে চায়। তালি দিয়ে চলা বোঝেন? হ্যাঁ, মনে করেন কাপড়, একটা কাপড় মনে করেন ছিঁড়ে গেছে, সেখানে একটা তালি দেবে। একটা ঘর
থাক, একটা কিছু দিয়ে তালি দিয়ে সেখানে জীবনযাপন করি। এরকম প্রত্যেকটা জিনিস সে তালি দিয়ে চলতে চায়। লুঙ্গি ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সে তাড়াতাড়ি লুঙ্গি হাঁটুর উপরে ওঠায়, উপরে উঠায় সে ঘুরে বেড়ায়, হাঁটুর উপরে উঠায় ঘুরে বেড়ায় সে যাতে লুঙ্গি না ছেড়ে। আর কি করে জানেন? লাইকোপোডিয়ামের রুগী কিন্তু খাদ্য খাবার সব গরম পছন্দ করে, গরম খাবার পছন্দ করে সবসময়। ঠান্ডা খাবার সে পছন্দ করে না। গরম খাবার, গরম ভাজি, গরম জিনিস, গরম জিলিপি, গরম ভাজি, এই জাতীয় গরম মাছ ভাজা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ভাজি জিনিস, গরম জিনিসগুলো মূলত এইগুলো খেতে চায়, গরম খাবার খেতে পছন্দ করে। আর লাইকোপোডিয়ামের রুগী আমরা দেখেছি যে এরা কিন্তু যদি সকালে বাজারে ঢোকে, দোকানদাররা কিন্তু অতিষ্ঠ হয়ে যায়, এদের কাছে বিক্রি করতে পারে না। দোকানদাররা বলে আপনি যান তো, আপনার কাছে ব্যস্ত না, আপনার জন্য ওই জিনিস কেনার জন্য আপনি কিনতে পারবেন না, আপনি চলে যান, জায়গা নষ্ট করে। মানে ওরা যে কিনতে পারে না, খুব কৃপণ, তো কৃপণ স্বভাব, যে কৃপণতার কারণে ওর কাছে কোনো দোকানদার বেচতে পারে না। তাই লাইকোপোডিয়ামের রুগীর অবস্থা, লাইকোপোডিয়ামের রুগীর বৈশিষ্ট্য, লক্ষণ আমরা এগুলো দেখতে পাই। এবং লাইকোপোডিয়ামের রুগী আপনার বন্ধুপ্রিয় আছে, কিন্তু বন্ধুকে নিজের বাসায় নিয়ে যেতে পছন্দ করেন না। বন্ধু প্রিয় আছে, বন্ধুর সঙ্গেও আছে, সঙ্গ পছন্দ করে, কিন্তু সে বন্ধুর সঙ্গে বন্ধুকে নিয়ে বাসায় নিয়ে যেতে চায় না। আর তার নিজের যে বেডরুম আছে, ঘুমানোর যে জায়গা আছে যেখানে উনি ঘুমায়, যদি কোনো আত্মীয় আসে তার বাসায়, আত্মীয় আসলে ও দরজায় গায়ে দাঁড়ায় থাকে যে আমার বাসায় যেন এখানে কেউ না ঢোকে, আমার বাসায় ঢুকতে দেবো না। বুঝলেন না? অর্থাৎ ওর কোনো সমস্যা ঘটায় দিয়ে যাবে কিনা, বাসায় অনেক জিনিস থাকে ওর, ও এত কৃপণ যে আমার কোনো ক্ষয়ক্ষতি করে দিয়ে যাবে কিনা, এই জন্য ওর বেডরুমে কাউকে যেতে দেয় না। লাইকোপোডিয়ামের স্বভাবটা হলো এরকম। লাইকোপোডিয়াম সারাদিন বাজারে ঘোরাফেরা করে, পোকায় খাওয়া বেগুন, পোকায় খাওয়া ফল, কমা দামের দ্রব্য সামগ্রী, এই ধরনের কমা দামের পচা মাছ, এই জাতীয় জিনিসগুলো কেনার জন্য সে বাজারে ঘোরাঘুরি করে লাস্টে একটা নষ্ট জিনিস কিনে নিয়ে বাসায় ফেরে। দেখেন কি মানুষের কাজ, মানুষ এইগুলো করে। এই লাইকোপোডিয়াম একদিকে কৃপণ, অপরদিকে সে মোটামুটি বন্ধুর সঙ্গ পছন্দ করলেও বন্ধুকে সে সুযোগ দেবে না, বন্ধুকে খেতে দেবে না, ভালোবাসবে কিন্তু খেতে দেবে না, বন্ধুর বাসায় নিয়ে যেতে যাবে না, দূর দিয়েও তাকে বিদায় দিয়ে দেবে। বুঝতে পারছেন? এই হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের রোগ ওই যে বললাম, বৃদ্ধ টাইম, বিকাল 4টায় রোগের বৃদ্ধি 8টা পর্যন্ত, এর বৃদ্ধিকাল। আর এই বৃদ্ধির সময় কিন্তু ঔষধ প্রয়োগ নিষেধ। যখন যে ঔষধের রোগ বৃদ্ধি হয় ওই সময় কিন্তু ঔষধ দেওয়া ঠিক না। হোমিওপ্যাথির এটা কিন্তু বড় একটা নিষেধ আছে। যদি 4টায় থেকে 8টার ভিতর রোগ বৃদ্ধি হয় তাহলে আমরা ওই ডোজটা কি 4টায় দেবো? আমরা ওই ডোজটা সকালে দেব বা দুপুরে দেব, অর্থাৎ ওই 4টা বাজার আগে দেব, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। বুঝছেন? আর একটা ক্রিয়া, মেডিসিনের ক্রিয়া দীর্ঘ সময় ধরে করে। আর লাইকোপোডিয়ামের রোগীর সমস্ত রোগ কিন্তু ডাইন পাশে এই ক্রিয়া করে, ডাইন পাশেই এর ক্রিয়াস্থল, ডাইন পাশে ক্রিয়া করে, ডান দিকে এর ক্রিয়া। সমস্ত রোগ দক্ষিণ পাশ ধরে আমাদের চিকিৎসা করলে, আর বেশিরভাগ ঔষধে কিন্তু দক্ষিণ পাশ, ডাইন পাশেই বেশি মোটামুটি ক্রিয়া করে হোমিওপ্যাথিতে। আর গরম পছন্দ করে, ঠিক আছে? যেমন অন্যান্য ঔষধ এর আগে পড়াইছি, গরম সহ্য করতে পারে না, আর গরম পছন্দ করে, গরম খাবার পছন্দ করে। তো আমরা লাইকোপোডিয়াম আজকে লিখব, লাইকোপোডিয়ামের রুগীর লক্ষণগুলো লিখিনি, আমরা লিখতে থাকি।
লেখেন লাইকোপোডিয়ামের রোগীর লক্ষণ। লাইকোপোডিয়ামের রোগীর লক্ষণ লেখেন। লেখেন প্রথমত লেখেন ইহা একটি অ্যান্টিসরিক ঔষধ। এর ক্রিয়া ডাইন পাশেই প্রধানত ক্রিয়ার ডাইন পাশেই ক্রিয়া করে, ঠিক আছে? ক্রিয়া ডাইন পাশ, শরীরের ডাইন পাশ। ডাইন পাশে ক্রিয়া করে। ডাইন পাশ ক্রিয়া করে, লিখেছেন? তারপর লেখেন বিকাল আসেন বিকাল 4টা হইতে এদিক দেশেন, বিকাল 4টা হইতে 8টা পর্যন্ত রোগের বৃদ্ধি। বিকাল 4টা হইতে 8টা পর্যন্ত রোগের বৃদ্ধিকাল। রোগের বৃদ্ধিকাল বিকাল 4টা হইতে রাত 8টা পর্যন্ত রোগের বৃদ্ধির সময়। লিখেছেন? লাইকোপোডিয়াম। দ্বিতীয় পয়েন্টটা লেখেন, উপরে জায়গা রাখেন, পরে লিখে দেবেন, বেশি আলোচনা হয়নি। আসেন দ্বিতীয় পয়েন্ট লেখেন, প্রথম পয়েন্ট থাক, পরে লিখবেন। লেখেন, তারপর লেখেন কৃপণ স্বভাব, 2 নম্বর পয়েন্ট লেখেন, তারপর উপরে জায়গা রাখেন, পরে একটা পয়েন্ট লিখেছি আমরা, লিখে দেবো পরে। কৃপণ স্বভাব, কৃপণ স্বভাব, সঙ্গী পছন্দ করে। আপনি হ্যাঁ রোগীর চেনার উপায় বা লক্ষণগুলো লেখেন, 2 নম্বরে লেখেন। রোগী মানে সঙ্গী পছন্দ করে, লাইকোপোডিয়াম কৃপণ স্বভাব, সঙ্গী পছন্দ করে কিন্তু সে তার বন্ধুকে বাসায় নিয়ে যেতে চায় না। আমরা প্রতিদিনকের মতন একটা নতুন নতুন জায়গায় যাচ্ছি, তাই না? নতুন কিছু শিখি, একই রকম কিছু শিখি না। তারপর লেখেন গরম খাবারের ইচ্ছা, গরম খাবার খেতে ইচ্ছা হয়, বা গরম খাবারের ইচ্ছা, গরম খাবারের ইচ্ছা লেখেন। গরম খাবারের ইচ্ছা। তারপর লেখেন খাবার, গরম খাবারের প্রতি খুব ইচ্ছা করে। গরম খাবার বলেন, একটু গরম করে দাও তো, ভালো লাগছিস না? হ্যাঁ, এগুলো গরম খাবারের ইচ্ছা। বিকাল 4টা হইতে লেখাই ওটা, আচ্ছা লেখাই গেছে। তারপর লেখেন বাসায় কোনো আত্মীয় স্বজন আসলে তার নিজের বেডরুমে যেতে দেয় না। বাসায় কোনো আত্মীয় স্বজন আসলে তার নিজের বেডরুমে যেতে দেয় না। লিখেছেন?
আচ্ছা, তারপরে লেখেন তারপর আর একটা রহস্য আছে এর ভিতরে, সেটা হাসি লাগবে। কোথাও খেতে বসলে সে অন্যের দিকে খেয়াল রাখে, আমার খাবার কম হয়ে গেছে, অন্যের বেশি দিয়েছে, এরকম লেখেন। খেতে বসলে, খানা পিনায় বসলে সে নিজের কম মনে করে, আমার কম দেছে ওরে বেশি দেছে। দেখবেন শিশুরাই বেশি করে এগুলো, তাই না? বড় খাবার আমার দেয়নি, বড় খাবারটা ওর দেছে ভালো যেটা। লেখা যাক যে নিজের খাবার সময় নিজের, হ্যাঁ, নিজের কম মনে করে, অন্যের বেশি মনে করে। এটুকু লিখলে আমরা বুঝে নিতে পারবো। এরকম কোয়ালিটি যারা আছে তারাই লাইকোপোডিয়ামের রোগী। এরকম শ্রেণী যারা আছে লাইকোপোডিয়ামের রোগী আমরা চিনবো এইভাবেই। তারপর লেখেন সারাদিন বাজারে ঘোরাঘুরি করে, পোকায় খাওয়া, নষ্ট খাবার, সারাদিন বাজারে ঘোরাঘুরি করে নিম্নমানের পণ্য ক্রয় করে, এক কথা লিখে নেন। সারাদিন বাজারে ঘোরাঘুরি করে নিম্নমানের পণ্য ক্রয় করে, সস্তা খাবার, তাই না? সস্তা জিনিস, এবং এই লসও এই করে, তাই না? ঠকি দেয়। সস্তা তিন অবস্থা বলে না? লিখেছেন? লেখেন। তারপর লেখেন ঢেকুরে উপশম। ঢেকুরে উপশম, ঢেকুর তুলতে ভালো লাগে, হেউ হেউ করে ঢেকুর তোলে। ঢেকুরে উপশম, লিখেছেন? তারপর লেখেন বায়ুতে উপশম। উপশম, হ্যাঁ, বায়ু নিঃসরণ উপশম। তারপর লেখেন লিভারের পীড়া। লিভারের পীড়াটা লেখেন ওখানে। লেখেন পেটে গ্যাস্ট্রিক গড়হজম জনিত কারণে, হ্যাঁ লেখেন লিভারের সমস্যাটা লেখেন, লিভারের পীড়া। তারপর পেটে গড়হজমের কারণে গলায় পুটুলি পাকায়। গলায় কি হয় মনে হয়, গ্যাসের ওই গোলা ঘুরে বেড়ায় গলায়, এখানে গড়হজমের কারণে গলায় পুটুলি পাকায়, গলায়। লিখেছেন? পুটুলি পাকায়। বলেন আমার গ্যাসের জন্য গলার ভিতর জন্য কি একটা দলাই আসতেছে ডাক্তার সাহেব, হ্যাঁ, এগুলো বলে, তখন বুঝতে হবে এই ওষুধটা। ওটা পুটুলি পাকায় বলে, বইতে এইভাবে লেখে, গলায় পুটুলি পাকায়, গ্যাসের গোলা ঘুরি বেড়ায়। গ্যাস্ট্রিক কিন্তু আসলে একটা অন্যরকম জিনিস। গ্যাস্ট্রিক যে কত বিচিত্র রূপ নেয়, গ্যাস্ট্রিকের বিচিত্রা রূপের মতো অন্য কোনো রোগে নেয় না। গ্যাস্ট্রিক হইলে এমনই একটা বিচিত্র রূপ নেয়। আর একটা লেখেন পেটে গ্যাসের ফলে মাথার যন্ত্রণা। পেটে গ্যাস হওয়ার ফলে বা অ্যাসিডের কারণে, গ্যাস হওয়ার কারণে মাথায় যন্ত্রণা, মাথায় যন্ত্রণা। লিখেছেন? এই ছিল লাইকোপোডিয়াম চিনার উপায়। তাহলে লাইকোপোডিয়াম আমরা চিনি ফেললাম।
এইবার আমরা রোগের চিকিৎসায় যাব। যে সমস্ত রোগের লাইকোপোডিয়াম যে সমস্ত রোগের চিকিৎসা দেয়, চিকিৎসা করে, প্রথমে লিখি আমরা গ্যাস্ট্রিকটা লিখি। গ্যাস্ট্রিক বা গড় হজম, গ্যাস্ট্রিক বা গড় হজমটা আমরা লিখি প্রথমত গ্যাস্ট্রিক। হুম হুম লিখেছেন গ্যাস্ট্রিক বা গড় হজম লেখেন। একটু ব্যাখ্যা লেখা লাগবে এখানে। খাবারের কিছুক্ষণ পরেই পেটের ভিতর ব্যথা করে, খাবারের কিছুক্ষণ পরেই পেটের ভিতর ব্যথা করে। গলা বুক জ্বলে, গলা বুক জ্বলে। তারপরে লেখেন পায়খানার কথাটা লেখেন। পায়খানার প্রথম দিক শক্ত, পরে তরল। প্রথমে শক্ত, পরে তরল। লিখেছেন? লেখেন 30 শক্তি অথবা 200 শক্তি। 30 শক্তি অথবা 200 শক্তি। প্রতিদিন সকালে 1 মাত্রা, 3 দিন চলবে। 3 দিন সকালে 1 মাত্রা করে 3 দিন, পরবর্তীতে ওষুধ বন্ধ থাকবে। হ্যাঁ, 3 দিন 3 মাত্রা খাবে লেখেন। সকালে সকালে প্রত্যেকদিন সকালে 3 দিন 3 মাত্রা খাবে, খাওয়ার পরে ওষুধ সেবন বন্ধ থাকবে। কারণ এই ঔষধটা আস্তে আস্তে কাজ করবে, একটু ধৈর্য ধরা লাগবে এখানে। খালি পেটেই পোটেন্সি, সব খালি পেটেই, বুঝতে পারছেন? হ্যাঁ, সব খালি পেটে, আমরা যা পড়াবো সব খালি পেটে। তো তারপরে পরের পয়েন্ট যাই আমরা। পরের পয়েন্ট লেখেন। তারপর পয়েন্ট লিভারের পীড়া। লিভারের পীড়া লেখেন। লিভারের পীড়া দেন। লেখেন লিভারের পীড়া লিখে লেখেন বমি বমি ভাব হওয়া বা লিভারে ব্যথা। বমি বমি ভাব হওয়া বা লিভারে ব্যথা হওয়া। পেটের ডাইন পাশে ব্যথা অনুভব করে। বমি বমি ভাব হওয়া, লিভারে ব্যথা, পেটের ডাইন দিকে ব্যথা অনুভব করে। আর লিভারটা তো ডাইন দিকে থাকে। লেখেন 200 শক্তি। ওইভাবে লেখেন 3 বার, 3 দিন 3 মাত্রা খেয়ে অপেক্ষা করবে। 3 মাত্রা খেয়ে অপেক্ষা করবে। 3 দিন 3 মাত্রা খাবে, খাওয়ার পর অপেক্ষা করবে। খাবার আগে। হ্যাঁ, 200 শক্তি লেখেন। 30 অথবা 200 দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দেওয়া যাবে। লেখেন। তারপর লেখেন 3 নম্বর পয়েন্ট, পেট ফাঁপা। পেট ফাঁপা লেখেন। পেট ফাঁপা
লেখেন বিকাল 4টার দিকে পেট ফাঁপে। লিখেছেন? এই লক্ষণে 30 শক্তি 3 মাত্রা, ওইভাবে পরপর 3 দিন। 30 শক্তি পরপর 3 দিন খাবে, তারপরে ওষুধ বন্ধ রাখবে। সকালে ওষুধটা, বিকালে দেওয়া যায় না, দিলে ভালো কাজ করে না। এই লক্ষণে 30 শক্তি পরপর 3 দিন চলবে, দিয়ে আপনারা কাজের জন্য একটু অপেক্ষা করবেন, দেখবেন সময় মতো একটা রেজাল্ট দিয়ে যাবে। দীর্ঘ ক্রিয় মেডিসিন দীর্ঘ সময় ধরে এই ওষুধে কাজ করে, কিন্তু পূর্ণ প্রয়োগ না করাই ভালো। লিখেছেন? তারপরে লেখেন শিশু পরের পয়েন্ট, শিশু দিনে কাঁদে, রাতে ঘুমায়। ঠিক আছে? 30 শক্তি 3 মাত্রা। ওইভাবে লেখেন। হ্যাঁ, সকালে দেখবেন, আর ওইভাবে ঝামেলা করবে না। শিশু রোগ গেল এটা। তারপরে লেখেন জন্ডিস পীড়া, লেখেন জন্ডিস। পরবর্তী পয়েন্ট, জন্ডিস। লিখেছেন? লেখেন চোখ মুখ হলুদ বর্ণ, প্রস্রাব, চোখ মুখ ও প্রস্রাব হলুদ বর্ণ, চোখ মুখ ও প্রস্রাব হলুদ বর্ণ। লিখেছেন? এই লক্ষণে 200 শক্তি। পরপর 3 দিন খাবে, 3 দিন। হ্যাঁ, 3 মাত্রা, প্রতিদিন 1 মাত্রা করে 3 দিন খাবে। 200 শক্তি। 3 দিন। লিখেছেন? তার পরবর্তী পয়েন্ট যায়, তারপর লেখেন রাতকানা। রাতকানা রোগীর কথা শোনেন, এখন বেশি একটা দেখা যায় না। রাতকানা লিখেছেন? রাতকানার ক্ষেত্রে অনেম শক্তি 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করতে হবে। অনেম 1000 পাওয়ার। রাতকানা ক্ষেত্রে অনেম শক্তি 2 মাত্রা দিয়ে অপেক্ষা করবে। হ্যাঁ, 2 মাত্রা অনেম, 2 মাত্রা পরপর 2 দিনে, পরপর 2 দিন 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করবে। হ্যাঁ, আজ এবং কাল পরপর 2 দিন খেয়ে আর খাবে না। এখনো দেরি আছে। যশোরে কালকে মাত্রার ক্লাস করেছি, ওদের আর 3টি ক্লাস বাকি আছে। যশোরে গতকাল মাত্রার ক্লাস দিয়েছি, বাগারপাড়ায় ওদের ক্লাস শেষ, কালকে মাত্রার ক্লাস দিয়েছি। আরো 24টা হবে। হ্যাঁ, এই ক্লাস 9টা হবে। তাই এই তো শেষ করে ফেলেছি, শুধু আসছি, আসা বন্ধ করলে হবে না। তারপর লেখেন কত নম্বর পয়েন্ট গেল? যাই হোক, তারপরের পয়েন্ট লেখেন প্যারালাইসিস বা পক্ষাঘাত, ডাইন পাশ উল্লেখ করবেন ওখানে।
প্যারালাইসিস বা পক্ষাঘাত ডাইন পাশে উল্লেখ করেন। বাংলায় বলে পক্ষাঘাত, ইংরেজিতে বলে প্যারালাইসিস। ডাইন পাশ লেখেন, ওখানে ব্র্যাকেট মারেন, লেখেন এই ক্ষেত্রে 10 এম 1 মাত্রা দিয়ে 1 মাস অপেক্ষা করতে হবে। 1 মাত্রা, মাত্র একদিনে 1 মাত্রা দিয়ে রুগীকে বাড়ি পাঠাই দিবে। আস্তে 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 লাইন চলে আসবে। 1 মাস 10,000 শক্তি, এটা 1 মাস অপেক্ষা করবে। রোগীর আসতেই হবে, উপায় নেই। রোগী কেউ কি শোনেন, কেউ কি পুলিশের কাছে যেতে চায়, ধরা দেয়? ডাক্তারের কাছে ধরা দেয় কখন? রোগীরা পিঠে দেল ঠেকে গেলে সহসায় কেউ যায় না। এইসব ঔষধ দেয় এরকম লক্ষণ পেয়ে। হ্যাঁ, এইভাবে লক্ষণ যদি আপনারাও দেবেন তো ঠিক আছে। আমরা এদিকে শুনি, প্যারালাইসিস লিখেছি, তারপর লেখেন কোষ্ঠকাঠিন্য লেখেন। দেখেন, মলের প্রথম দিকটা শক্ত, পরে নরম। এই লক্ষণে 200 শক্তি 3 মাত্রা, 200 শক্তি 3 মাত্রা। দিনই পরপর 3 দিন 3 মাত্রা খাবে। 3 দিন, হ্যাঁ 3 মাত্রা, এক মাত্রা করি 3 দিন। লিখেছেন? আচ্ছা, 200 শক্তি। তারপরে লেখেন 1 মাত্রা করে 3 দিন চলবে, 3 মাত্রা খাবে। তারপরে লেখেন সেক্সুয়াল পীড়া, সেক্সুয়াল ডিজিজ, যেটা যৌন ঘটিত রোগ, যৌন দুর্বলতা, ইম্পটেন্সি বলে ইংরেজিতে। ঠিক আছে, সেক্সুয়াল পীড়া, যৌন দুর্বলতা। এই ক্ষেত্রে 1 M 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা। 1 M 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা। প্রয়োজনে উচ্চ শক্তি 1 M 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করবে। এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আরো উচ্চ শক্তি দেওয়া যাবে। প্রয়োজনে উচ্চ শক্তি, হ্যাঁ, দিয়ে 14 দিন অপেক্ষা করবে। সেটা ওরকম 1-2 মাত্রা দিয়ে আপনি আরো অপেক্ষা করাবেন। হ্যাঁ, আপনি আরো এরকম 14 দিন 1 মাস অপেক্ষা করাই দেবেন। যখন শক্তি উপরের দিকে যাবে তখন সময়টা নেবে বেশি। 3 মাস, মনে করেন 3 মাস পর্যন্ত রাখা যাবে। 1 CM পাওয়ার 50 M দিয়ে 3 মাস কাজ করবে ওষুধই, আর লাগবে না। হ্যাঁ, 2 মাত্রা দিয়ে আপনি 14 দিন অপেক্ষা করবেন। 2 দিনে 2 মাত্রা দিই। তারপরে প্রয়োজনে উচ্চ শক্তি 2 মাত্রা দেওয়া যাবে। 1 মাত্রাও দিলেও কোনো ক্ষতি নেই, দেওয়া যাবে। খুব স্লো কাজ করে, বুঝছেন? হ্যাঁ, তারপরে লেখেন, তারপরে লিখি পিত্তপাথড়ী জনিত ব্যথা, পেট ব্যথা, পিত্তপাথড়ী জনিত পেট ব্যথা। লিখেছেন?
লেখেন 200 শক্তি 2 মাত্রা দিয়ে অপেক্ষা করবে 7 দিন। 200 শক্তি 2 মাত্রা প্রথম দিন দিয়ে 7 দিন অপেক্ষা করা লাগবে। 2 দিনও দেওয়া যাবে, প্রথম দিনও দেওয়া যাবে। 200 শক্তি অনেক সময় পাথর বের করেও দেয়, বের হয়, ব্যথাও কম থাকে, যন্ত্রণা কম থাকে। 2 মাত্রা 2 দিন তা দেন, সকালে সকাল 2 দিন দিয়ে আপনি একটু ধৈর্য ধরার কথা বলবেন ঔষধ দিয়ে, এই হলো। তারপর আরো একটা পয়েন্ট দেব। দেখেন এখন এই সময়টা, এই ঔষধটা অনেক সময় লাগে আপনার রাতে হলে নাক বন্ধ হয়ে যায় না, শিশুদের হোক বয়স্কদের। দেখেন নাক বন্ধ, সর্দিজনিত কারণে নাক বন্ধ। না, অনেক কারণে হয়, পলিফাসের কারণে হয়, অনেক কারণে হয়। সর্দিজনিত কারণে নাক বন্ধ। দেখেন 30 শক্তি দিনে 3 মাত্রা 2 দিন। ঠিক আছে, দিনে 3 মাত্রা 2 দিন খাবে। 30 শক্তি দিনে 2 মাত্রা 3 মাত্রা। কয়দিন? 3 দিন খাবে, 3 মাত্রা করে 3 দিন চলবে। 3 দিনও দেওয়া যাবে, 2 দিনও দেওয়া যাবে, সমস্যা নেই, লেখা থাকলে থাকো না। তারপরে যায় নাক বন্ধ, ট্রিটমেন্ট দিলাম। লেখেন পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক জনিত পিঠে ব্যথা, পিঠে ব্যথা, মেরুদণ্ডের পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক জনিত কারণে পিঠে ব্যথা হয়। দেখেন বা কোমরে ব্যথা, ওখানে বা দিয়ে কোমরে ব্যথা দেন। লিখেছেন পিঠে বা কোমরে ব্যথা, এই জন্য ব্যথার কোনো নির্দিষ্ট ঔষধ নাই। দেখেন অ্যাসিডিটি কারণে আমাদের দেশে এখন মানুষ ব্যথায় ভরা, ব্যথার কথা বললে মানুষের জ্ঞান থাকে না। তা আপনারা অনেকেই দেখবেন পেইন কিলার খায়, ব্যথানাশক ঔষধ খাওয়া তো ঠিক না, খায় বাঁচার জন্য খায়, কিন্তু ম্যাক্সিমাম এটা অনেকেই জানে না, ম্যাক্সিমামটাই হলো অ্যাসিডিটির কারণ। কারণ এই দেশের ম্যাক্সিমাম লোকেরই অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক। আর এই গ্যাস্ট্রিক জনিত কারণেই এই ব্যথাটা হয়। সবাই বলে ব্যথার কি ওষুধ, ব্যথার কি ওষুধ, আমরা ক্লাস নিতে নিতে আমাদেরও এরকম বলে, স্যার ব্যথার কি ওষুধ, ব্যথার কি, এরকম কোনো ওষুধ নাই তো। ঠিক আমরা কারণে যাইব যে কেন এই ব্যথাটা, ব্যথার তো অনেক শ্রেণী রয়েছে, আঘাতজনিত ব্যথা, বাতজনিত ব্যথা, ঋতুঘটিত কারণে ব্যথা, তারপরে রক্তশূন্যতাজনিত কারণে ব্যথা, লিভারের ব্যথা, ব্যথার অনেক শ্রেণী রয়েছে। অর্থাৎ আমরা ব্যথার নির্দিষ্ট করে কোনো ওষুধ বলতে পারবো না। আমরা ব্যথাটা আগে মানে এর শনাক্ত করবো যে কি কোন ধরনের ব্যথা এটা, সেই ব্যথাটা হিসাব করলে আমরা ওষুধ বের করে ফেলবো, ঠিক না? তো আমরা ব্যথাটা লিখেছি কি মাজা কোমরে এবং পিঠে ব্যথা। লেখেন এখানে আনেম 2 মাত্রা, হ্যাঁ গ্যাস্ট্রিক জনিত, এটা গ্যাসের কারণেই হয়। চেঞ্জ করবে না, আপনি দেবেন এই পিঠে এবং মাজায় কোমরে ব্যথায় দিয়ে দেখবেন কাজ হবে। অনেম 2 মাত্রা দিয়ে 7 দিন অপেক্ষা করুন, দেখুন ডাক্তার আমার কমিয়েছে, এরকম কথা বলবে বেশি। অনেকেই জানে না, শুধু ব্যথার বড়ি খায়। ব্যথার বড়ি খালি হবে, বাংলাদেশের গ্যাস বেশিরভাগ ব্যথার রোগী গ্যাসের কারণে, কিন্তু অনেকেই জানে না। 7 দিন ধৈর্য ধরবে এখানে খেয়ে, 2 বার খাবে সকালে, প্রতিদিন 2 মাত্রা। হ্যাঁ 1 সপ্তাহ অপেক্ষা করবে, দেখবেন ওই ব্যথাটা আস্তে আস্তে ওখান থেকে চলে গেছে। অপেক্ষা করতেই হবে, সারবে তো না, সারতে পারবে না। আপনি অপেক্ষা কি করবে, ওর সঙ্গে আপনি
সহকারী মেডিসিন দেবেন না, মিথ্যা মেডিসিন, ওই খাবে। তা না হলে রোগী কি শুধু শুধু থাকবে? শুধু থাকবে না, বোঝেন না? দেখেন, আপনাদের যদি ব্যাগ না দিই তা আপনারা কষ্ট পান, আমি দেখেছি। আমাদের কিন্তু আমি অনেক খেয়াল করি, অনেক খেয়াল করি। আসল কথা কি জানেন, আসলে কিছু কিছু জিনিস খুব আকর্ষণীয়। আমার অনেক স্টুডেন্ট আছে, অনেক অনেক বয়স্ক লোক, তারা ব্যাগের জন্য আন্দোলন করে আমাদের সাথে। আমি কিন্তু তখন হাসি মনে মনে যে কি ব্যাপার। আসলে একটা পাওয়াটা কিন্তু ভালো লাগা, সে অল্প টাকারই হোক, কিন্তু ব্যাগের জন্য আন্দোলন করি গেলায় থামেন। জিগর কথা, এদিন একজন ব্যাগ দেন ব্যাগ দেন, আরে ব্যাগ তো দেবো, ব্যাগ সবাই দিছি। উনি ওই দিন ভর্তি, ওই দিন কি ব্যাগ হয় কন? ওনার নামে তো ব্যাগ যায়নি ঢাকায়, ওনার নামে ক্ষতি হবে, তারপর তো ব্যাগ হবে। যাই হোক, ব্যাগ দিতিবে। বিষয় হচ্ছে, আমরা যদি রুগীকে এরকম কিছু না দিই, 2 মাত্রা দিই, আমরা বললাম সামনে নার্সিং সপ্তাহখানিক পরে আসবে, ওকে হাতে কিছু দিতে হবে সন্তুষ্ট করার জন্য, ওইটা খাবে। আর ওদের কি কাজ হবে মনে করবে, এই ওষুধে কাজ আছে, বুঝছেন না? এইগুলো আমাদের চিকিৎসা। তো আমরা লাইকোপোডিয়াম শিখলাম। তো লাইকোপোডিয়ামের রুগীর আমরা কতগুলো ঘটনা দেখতে পেলাম, যে লাইকোপোডিয়ামের রুগীর স্বভাবগুলো কেমন, তার চরিত্র কেমন, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কেমন, বুঝছেন? সে কোন খাবার পছন্দ করে, সে কেমন কৃপণ স্বভাবের, কৃপণ, বুঝছেন? অত্যন্ত কৃপণ। সঙ্গী প্রিয় থাকে, কিন্তু সে সঙ্গী পছন্দ করে, কিন্তু তাকে কিছু খেতেও দেয় না, তাকে বাসায়ও নেয় না, বুঝলেন না? খরচ হবে না। লুঙ্গি কান পরবে, তাও হাঁটুর উপরে, বাজারে সারাদিন ঘুরবে সস্তা দামের দ্রব্য সামগ্রী কেনার জন্য। এই হলো লাইকোপোডিয়ামের রোগী। তার রোগ, সমস্ত রোগগুলো বিকাল 4টা বৃদ্ধি পায়, রাত 8টা পর্যন্ত, বুঝছেন? আমরা আর একটা পয়েন্ট দেব ওখানে, যে পয়েন্টটা জ্বর। জ্বর বলে একটা পয়েন্ট দেন, জ্বর লেখেন। বিকাল 4টায় জ্বর আসিলে, বিকাল 4টায় জ্বর আসিলে, এই ক্ষেত্রে 30 শক্তি 3 মাত্রা দিয়ে অপেক্ষা করলে সুফল পাওয়া যায়। 3 মাত্রা দেবেন, 3 মাত্রা। বিকালে যে জ্বর আসে, বিকালবেলা দেখেন, বিকাল 4টায় জ্বর আসলে 30 শক্তি 3 মাত্রা দেবেন। 3 মাত্রা দিয়ে অপেক্ষা করলে জ্বর চলে যাবে। আমি আরো কয়েকটা পয়েন্ট দিই আস্তে আস্তে। একদিনে দেওয়া যাবে, একদিনে দেওয়া যাবে, সমস্যা নেই। অপেক্ষা লাগবে না, ওর সেরে যাবে দিলেই, ইনশাআল্লাহ। তারপরে লেখেন, তারপরে লেখেন সর্দি কাশি একটা পয়েন্ট দেন, সর্দি কাশি একটা পয়েন্ট দেন। সর্দি বা একটা দিচ্ছি নাক বন্ধ, আর একটা দিচ্ছি সর্দি কাশি দেন। দেখেন, সর্দি কাশিতে 30 শক্তি দেন এখানে, 30 শক্তি, 30 শক্তি দেন, 3 মাত্রা, 3 মাত্রা, 3 মাত্রা দিয়ে আর দেওয়া লাগবে না। 30 শক্তি 3 মাত্রা, 3 দিনও দেওয়া যাবে, 1 দিনও দেওয়া যাবে। আরো একটা পয়েন্ট দেব, দিতে থাকি আস্তে আস্তে করিয়ে। তারপরে লেখেন হারনিয়া, লেখেন হারনিয়া, হারনিয়া একটা পয়েন্ট দেন।
হার্নিয়া ডাইন পাশ লেখেন। হ্যাঁ, হার্নিয়া লিখে আপনি ডাইন উল্লেখ করেন, ডাইন পাশ, হার্নিয়া ডাইন পাশ দেখেন। 1M 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করতে হবে। 1M 2 মাত্রা দিয়ে 14 দিন অপেক্ষা করবে। হ্যাঁ, একদিনে 2 মাত্রা দিয়ে 14 দিন ফলাফলের জন্য অপেক্ষা করা লাগবে। কিসে আর ব্যবহার করা লাগবে না। তারপরে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে বুঝে দিবে ওর নসিব মন্দ, ওর অপারেশন করা লাগবে। কারণ বিশেষ করে হার্নিয়া, হ্যাঁ, তারপরে যদি একটু কম বেশ হয় তাহলে আমরা শক্তিটা পরবর্তী চেঞ্জ করে একটু উপরের দিকে দিতে পারি। যদি উপকার হয় তাহলে আবার ওষুধ খাওয়া অনেক সময় বন্ধ রাখা লাগে, যে কাজ হচ্ছে আমি ওখানে কোনো ডিস্টার্ব করব না। আর তারপরেও আমরা উপকার হলে একটু বোঝা যায়, যেহেতু 1M কম না, একেবারে কম হলে বুঝতে পারবো। একদিনে 2 মাত্রা খাবে, খাইয়ে 7 দিন। হ্যাঁ হ্যাঁ, খেয়ে ও আপনার 14 দিন একটু না, মনে করেন সকালে খেলো দুপুরে খেলো, আর দরকার নেই, আর দরকার নেই। ও 14 দিন ও ফেলানো থাক, আস্তে 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 দেখবেন ওখান থেকে রেজাল্ট, ভালো রেজাল্ট আসবে। এই হলো হার্নিয়ার ক্ষেত্র। তাহলে আমরা হার্নিয়া মোট কতগুলো পয়েন্ট? 13টা। 13টা পয়েন্ট থাক, 13টা পয়েন্ট থাক। ওনার একটু দেন, প্রথমটা একটু দেখে লেখুক উনি।